আসসালামু আলাইকুম দর্শক, আমি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আছি এখন ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে। অত্যন্ত সুন্দর একটা হল। আমি আপনাদের আজকে একটা হলের একটা পুরাকৃতি দেখাবো, হিন্দু ধর্মাবলম্বীদের একটা পুরাকৃতি দেখাবো, একটা মঠ, অনেক পুরাতন একটা মঠ। দর্শক দেখতে পাচ্ছেন পুরাতন মঠটা, অনেক পুরনো দর্শক, অনেক পুরনো, হয়তো 100 কি 200 তারও বেশি বয়স হয়তো হবে, 200-300 বছর হবে হয়তো। দেখতে পাচ্ছেন দর্শক মঠটা, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দর্শক, মঠের গায়ে অনেক আগাছা, আমরা যে আগাছা বলি না, অনেক মোটা মোটা যে বড় গাছের যে গাছ, উদ্ভিদগুলো জন্মেছে। আমি কাছে গিয়ে যদি আপনাদের দেখাই, কত সুন্দর একটা মঠ হিন্দু ধর্মের। এখানে হয়তো বা পূজা মানে কোনো মানুষের পুরাণ হয়তো বা পড়া হয়তো। এখানে ভিতরটা আমি যদি আপনাদের দেখাই দর্শক, এখানে হয়তো বা কিছু রাখা, এখন বর্তমানে আমি না ঢুকছি, হয়তো বা ঢোকা হয় না। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরটা আমি যদি আপনাদের সুন্দরভাবে দেখাই দর্শক, এখানে হয়তো বা কোনো মানুষ এনে হয়তো বা পড়তো ওই সময়। হিন্দু ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী কোনো মানুষ হয়তো এখানে এসে এখানে পড়ানোর জন্য ব্যবহার হতো হয়তো বা। কত অনেক পুরনো দর্শক, দেখতে পাচ্ছেন সেই সময়কার হয়তো বা কত মানুষ এখানে হয়তো মানুষ পড়তো, কত মানুষ থাকতো। এখন এই জিনিসটা এরকম পরিত্যক্ত হয়ে পড়ে আছে, হয়তো বা শিয়াল কুকুর হয়তো বা অন্য কোনো প্রাণী এখানে এসে এখন ঘুমায়। আর আমি যদি ইটগুলো দেখাই দর্শক, কত পুরনো ইটগুলো, জুম করে দেখাই কত পুরনো ইট, কত সুন্দর কারুকাজ, অনেক ওই সময়ের যে কারুকাজগুলো দর্শক দেখতে পাচ্ছেন। এইগুলোই আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি একটা মানে বহন করে, যে আমরা হিন্দু মুসলমান কত মিলেমিশে বসবাস করি। এখন আমাদের দেশে কত হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি, এটাই থাকা উচিত। প্রত্যেক মুসলমানের ঐতিহ্যগুলো থাকবে, মানে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো থাকবে, হিন্দু ধর্মাবলম্বীদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো থাকবে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো থাকবে। এটাই তো নিয়ম। কেন আমরা শুধু শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো? আমাদের একটা দেশে কত সুন্দর, খুব ভালো লাগছে, অনেক পুরনো মঠ। এখানে হয়তো বা মানুষ এনে এখানে পুরনো হয়তো দর্শক দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক, আমি যদি গাছগুলো দেখাই, কত মোটা মোটা গাছ হয়েছে, আগাছা কি মোটা মোটা গাছ দর্শক। এই গাছগুলো কি গাছ আপনারা যদি বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এগুলো আমাদের ধরে রাখা উচিত, সংস্কার করে রাখা উচিত, এগুলো না ভেঙে। এগুলো একটু কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ যদি এই জিনিসগুলোর প্রতি একটু দৃষ্টি দেয় সংস্কারের জন্য, তাহলে ওই ঐতিহ্যগুলো আমাদের টিকে থাকে। আমি একটু নেমে আবার একটু দেখাই দর্শক, পুরো দেখাই। এই ঐতিহ্যগুলো অবশ্যই আমাদের সব মানে এই হল কর্তৃপক্ষ, ফজলে রাব্বি হল কর্তৃপক্ষ, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এই জিনিসগুলো যদি একটু মানে ধরে রাখে, সংস্কার করে রাখে, হয়তো এই ঐতিহ্যগুলো টিকে থাকবে একসময়। এগুলোই তো আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে দর্শক, দেখার মতো একটা দর্শক। সত্যি কথা দর্শক, এখানে এইসব জায়গায় আসলে, হলে বা ঢাকা মেডিকেল কলেজে যে কোনো শরৎ উদ্যানে বা রমনা পার্ক, এইসব গেলে একটা গ্রামের ফিল পাওয়া যায়। কত সুন্দর পাখি দর্শক, আমি জুম ক্যামেরা আসবে না, ওই পাখি উড়ে যেতেছে দেখতেছেন, কাক পাখি, পাখির শব্দ। আমি যদি আপনাদের পাখির শব্দগুলো শুনাই দর্শক, পাখির শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শক।